নেত্রকোনায় আগাম জাতের টমেটো সহ বিভিন্ন সবজির আবাদ করছেন কৃষকরা। তারা জানান পলিনেট ব্যবহারে সবজির উৎপাদন বেড়েছে আর ফলনও ভালো হয়েছে। বাজার দর ভালো পেয়ে খুশি কৃষকরা। সোহান আহমেদ কাকুনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনার 10 উপজেলার মাঝে হাওড়া অঞ্চল ছাড়া সব উপজেলাতেই বিভিন্ন ধরনের সবজি আবাদ করছেন কৃষকরা। তারা জানান গেল 5 বছর ধরে উচ্চ ফলনশীল টমেটো সহ বিভিন্ন সবজির আবাদ করছেন। তবে পলিনেট ব্যবহারের ফলে সবজির উৎপাদন বেশ ভালো হয়েছে। বাজার দর ভালো পেয়ে খুশি তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একটা ব্যাট করতে গেলে প্রায় 2-3 টাকা খরচ হয়। তো ব্যাট আছে আমার 8টা, অনেক টাকা খরচ হয়ে যায়। তো এটা বুঝা শুনে করলে অনেক লাভ, মানে এটা বলার বাইরে। ধরুন আপনি 1 লাখ টাকা খরচ করলে প্রায় 3-4 লাখ টাকা আপনার বিক্রি ওই বই। টমেটো মারাইতাছি, কুই শাক লাগাইতাছি, ডাটাও লাগাইতাছি, মূলাও লাগাইতাছি, সবজি অনেক জাতের সবজিগুলো লাগাইতাছি। এটা দিয়ে আমি চলে ফিরে যাইতারি। তাদের আগের আর্থিক অবস্থা দুর্বল ছিল, এখন 2-4-5 বছর ধরে কৃষিটা কইরা টমেটোটা আর কি এটা কইরা তারা এখন নিজেরা খুব স্বাবলম্বী। সংশ্লিষ্টরা জানান মাঠ পর্যায়ে কৃষকদের সার, বীজ সহ সব ধরনের সহায়তা করছেন কৃষি কর্মকর্তারা। কৃষি বিভাগের মাধ্যমে কৃষকেরা যাতে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ সহ বিভিন্ন ধরনের শাকসবজি আবাদ করতে পারেন তার জন্য আমরা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি। এবং আমাদের এই জেলায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের বাড়িতে পারিবারিক পুষ্টিকরণ আছে, যেখান থেকে তারা পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করার পাশাপাশি অনেক ক্ষেত্রে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছে। চলতি মৌসুমে নেত্রকোনায় 4,500 হেক্টর জমিতে সবজির আবাদ করেছেন কৃষক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।